সো এটা হচ্ছে রাত। তো রাতের বেলায় আমি আজকে একটা মজার জিনিস শেয়ার করি। তো এটা হচ্ছে আমার দুনিয়ার সব থেকে সস্তা ড্রোন। যদিও অতটাও সস্তা না, একেবারে সস্তা না, কিন্তু এটার হচ্ছে মোটর, তারপর ফ্রেম, তারপরে জিপিএস, এগুলা হচ্ছে সস্তা। তো এই মোটরের বিষয়ে পরে আসি। তো আগে যে জিনিসটা বলবো, জিপিএসের কথা। সস্তা জিপিএস হলে কি হয়, আমার একটা আইডিয়া ছিল না যে জিপিএস যদি কানেক্ট না থাকে তাহলে হচ্ছে এটা রিমোটের সাথে বাইন্ড হয় না। ঠিক আছে, বাইন্ড করলেও প্রোপেলার ঘোরে না। তো আমি রুমের মধ্যে ট্রাই করি, ঠিক আছে, ট্রাই করার পর দেখি আমার ড্রোন ঘোরে না। আমি নিজেও ইতিপূর্বে বানায়া বাইন্ড করতে পারি না এই জিপিএসের কারণে। মানে জিপিএস কানেক্টেড থাকে না, আমি রিমোট দেই, দেখি চলে না। আমি মনে করি আমার হয় এই যে ফ্লাইট কন্ট্রোলার নষ্ট, না হয় রিমোট নষ্ট, না হয় রিসিভার নষ্ট। ঠিক আছে, এই নিয়ে কয়েক মাস ঘোরার পর আমি এটা আসলে ট্রিপলি ভাইয়ার মানে ইয়াসিন আরাফাত ভাইয়ার কাছ থেকে বানিয়ে এনেছি। যাই হোক, তো আজকে এমন ভাইয়াকে আমি কল দিলাম, কল দিয়ে বলার পর আমি ছাদে নিয়ে আসছি জিনিসটাকে, ছাদে টেস্ট করার জন্য। পরে ছাদে টেস্ট করেও দেখি হয় না। তো ছাদে টেস্ট করার সময় একটু হঠাৎ করে মনে হলো জিনিসটাকে আমি একটু ট্যাঙ্কির ওপর রাখি। ট্যাঙ্কির ওপর রাখার পর দেখি হলো। পরে ছাদে আনার পরও কেন হলো না, আমি এটা এখন শেয়ার করব। ধরেন এখানে এখন গ্রিন লাইট আছে, তো এটা হচ্ছে কানেক্টেড আছে। তো এখন একটা মজার জিনিস দেখাবো, সস্তা জিনিস কাকে বলে। তো আমি ড্রোনটা জাস্ট নিচে রাখছি, দেখেন চলে গেছে। মানে এই জিপিএসটা এতটুকু ডিফারেন্সের জন্য কানেকশন লস্ট হয়ে যাচ্ছে, ঠিক এতটুকু। ঠিক এতটুকু ডিস্টেন্সের জন্য আমি মনে করছি আমার এই যে পিক্সহক, তারপর হচ্ছে এই যে ট্রান্সমিটার, এগুলো নষ্ট। মানে সস্তা জিনিস যে কেমন হতে পারে। তারপর আরেকটা মজার জিনিস দেখাই। এটা হচ্ছে ড্রোনে যে ধরনের মোটরগুলো ইউজ করা হয় তার থেকে সব থেকে কম দামি মোটর, সব থেকে কম দামি ইএসসি। এখানে কস্টলি বলতে এই জিনিসটা কস্টলি, আর আমার এই ট্রান্সমিটারটা অনেক কস্টলি। যাই হোক, ব্যাটারিটাও ভালো আছে মোটামুটি। তো এই মোটরের ব্যাপারটা বলি, আমি যদি এটা ধরে রাখি, এটা যদি মুভ করতে চাই, দেখা যায় এই মোটরের যেটা বেয়ারিং, মানে ওই যে ভেতরের রিং, আর এটার যেটা মানে কি বলবো, যাই হোক বুঝে নেন, মানে সবগুলো আলাদা আলাদা করে ঘুরতে থাকে। মানে পুরা জিনিসটা যে একটা, এটা যে একটা বিএলডিসি মোটর 22,000 23,000 আরপিএমে ঘুরবে, এই যে একটা সেফটি, কোনো সেফটি নাই। একটা যখন তখন এটা, আমার মনে হয় কি যখন তখন এই পাখাটা আকাশের মধ্যে উড়ে চলে যাবে, ড্রোনটা তারপর কই যাবে নিজেও জানি না। মানে আমি যে শেয়ার করব, আমার বলার কোনো ভাষা নাই। তো যাই হোক, তো একটু দেখাই, ঠিক আছে। এ দেখেন, আমি এখানে হচ্ছে বাইন্ড করব, বাইন্ড হবে না, কারণ হচ্ছে এই যে ধরেন এই যে সুইচটা ডাউন করলাম বাইন্ড করার জন্য, বাইন্ড হলো না কারণ জিপিএস কানেক্ট নাই। আবার এই জিনিসটাই রাখলাম, এই জিনিসটা জাস্ট এতটুকু উপরে ধরবো, না হচ্ছে না, এখন এখানেও হচ্ছে না, চলে গেছে, না হইছে। যাই হোক, এটা একটু রিস্ক হয়ে যাবে, একটু উঁচুতেই ধরতে হবে। এই যে ধরেন এখানে ধরলাম, এবার যদি এই যে রিমোটটা আমার বাঁকা হয়ে গেল, হ্যাঁ এই যে রিমোটটা, এবার যদি আমি এটা বাইন্ড করতে দেই, দেখেন বাইন্ড হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এই সস্তার নানান অবস্থা, এই জন্য সবাই সস্তা জিনিস থেকে দূরে থাকবেন। আমি কস্টলি জিনিসই ইউজ করি, বাট এই মোটরগুলার আমি অত পাত্তা দেই নাই। অ্যান্ড আমি যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে এই ইএসসিগুলো, ঠিক আছে। আমি আমার লাইফে গত 2-3 বছর ধরে আমি ট্রাই করছি এই ইএসসি এই পিক্সহকের সাথে কানেক্ট করতে, আমি কোনো দিনও পারি নাই, ঠিক আছে। লাস্টে আমি কি করেছিলাম, আমি হচ্ছে এই ইএসসি দুইটা দিয়ে জাস্ট দুইটা মোটর লাগিয়ে আমি একবার প্লেনে ট্রাই করছিলাম পিক্সহকের সাথে, তাও প্লেনও ফ্লাই করে নাই। মানে
ওখানে পিক ইএসসি আমি আলাদাভাবে ইউজ করি নাই পিকজকে মানে এটার যে সিগন্যাল কানেকশন আছে ওই সিগন্যাল কানেকশন আমি একটা সিগন্যালের পয়েন্টে ইউজ করছিলাম, মানে দুইটা সিগন্যাল কানেকশন একসাথে করে একটা সিগন্যাল পয়েন্টের সাথে অ্যাড করে দিয়েছিলাম, তাও কোনো কাজ হয় নাই। কী আর বলবো, সস্তার নানান অবস্থা। যাই হোক, সস্তা জিনিস থেকে দূরে থাকবেন। বাট জিনিসটা খুব মজার হয়েছে। আরেকটা মজার জিনিস শেয়ার করি। এই যে এখানে আছে হচ্ছে আপনার কী বলে এটা, ব্যাটারিটা, ঠিক আছে, কিন্তু আমি জানি না, ভাইয়া আমাকে ভিডিও দিয়েছিল এই স্ট্র্যাপ দিয়ে ব্যাটারিটা লাগিয়ে ড্রোনটা ফ্লাই করিয়ে দেখিয়েছিল। তো আমি তখন থেকে চেষ্টা করতেছি, ব্যাটারিটা দেখি লুজ। আমি চিন্তা করতেছি ভাইয়া যদি এমন লুজ অবস্থায় ফ্লাই করায়, ড্রোনের থেকে তো ব্যাটারি খুলে পড়ার কথা, কিন্তু ব্যাটারি তো খুলে পড়ে নাই, তাহলে আমার লাগানোতে কি সমস্যা। যাই হোক, একটা মজা করলাম ছোটোখাটো। তো আজ এই পর্যন্তই। সস্তা জিনিস থেকে দূরে থাকবেন, এই আর কি।